ছোট্ট বন্ধুরা, আজ তোমাদের শোনাবো সোনাঝুরি বনের কাহিনী। সেই বনে বাস করত মিস্টার বাঘ আর তার গিন্নি মিসেস বাঘ। একদিন তারা দুজনে বসে গল্প করছে। চলো চলো চুপি চুপি তাদের গল্প শুনে গিয়ে। গিন্নি, ওই দেখো, চাঁদের আলোয় আমাদের সোনাঝুরি বনটাকে কি সুন্দর দেখতে লাগছে। আহা, প্রাণ ভরে যাচ্ছে, বিউটিফুল। আর এইদিকে আমার পেট খিদেই চুই চুই করছে। আই অ্যাম হাংরি। সারাদিন বউ যে না খেয়ে বসে আছে, সেই দিকে ওনার কোনো হুঁশ নেই। উনি এখন চাঁদের আলো দেখতেই ব্যস্ত। ডিসকাস্টিং। সে কি? আমি হলাম জঙ্গলের কিং, এন্ড ইউ আর মাই কুইন। আর সেই কুইন কিনা হাংরি। এই, কে কোথায় আছিস? এক্ষুনি তোদের কুইনের জন্য খাবার নিয়ে আয়। তুমি নিজে যাও না, এত রাতে ওদের একটু বিশ্রাম নিতে দাও। ওরা সারাদিন খেটে এখন একটু রেস্ট নিতে গেছে। আর তুমি তো সারাদিন ঘরে বসেই রইলে, কি না সানস্ট্রোক হতে পারে। তা এখন তো আর সান নেই, মুন চলে এসেছে। এবার একটু নিজে বেরো। বসে বসে তুমি মোটা হয়ে যাচ্ছ, এটা একদম ভালো লাগছে না। তুমি যখন বলছো তাহলে আমি যাচ্ছি। আমি থাকতে আপনার আবার কিসের চিন্তা বাঘ মহারাজ? আমি যাচ্ছিলাম এই পথ দিয়ে, রানীমা আর আপনার কথা শুনতে পেলাম। হুকুম দেন তো শিকারের খোঁজ করি। বেশ বেশ, বলছো যখন যাও তাহলে, কিন্তু খেয়াল রেখো তোমাদের রানীমার আবার ফ্রেশ মিট ছাড়া হজম হয় না। আপনি নিশ্চিন্ত থাকুন মহারাজ, তাই হবে। ম্যানার্স শেখনি? আসার আগে দরজা নক করে আসতে হয়। এক্সট্রিমলি সরি। আসলে ফ্রেশ জিনিস দেখে মটকা ঘুরে গেছে। মানে ফ্রেশ কি দেখলে তুমি? ঠিক করে বলো। ভাল্লুক এই দিকেই আসছে, একদম টাটকা মাংসের গন্ধ পাচ্ছি মহারাজ। তাই তো আর তোর সইল না। ও বলিস কি? আমি যে আর ওয়েট করতে পারছি না, এক্ষুনি নিয়ে আয়। কি কি বলেছিলাম মাই কুইন? আমার চেলা চামুন্ডারাই এমন এক্সপার্ট যে আমাকে ওরা আর বাইরেই বেরোতে দেয় না। সে না হয় বুঝলাম, কিন্তু কতক্ষণে শিকার হাতে পাবো? আমার তো আর তোর সইছে না। আই কান্ট ওয়েট। এই তো রানীমা, এই আমি সবাইকে নিয়ে যাচ্ছি, আপনি কিচ্ছু চিন্তা করবেন না। এই গেলাম আর নিয়ে এলাম বলে। না না, তোমরা একলা যাবে কেন? সঙ্গে তোমাদের রাজাকেও নিয়ে যাও। রাজা ঘরে বিশ্রাম নেবে আর প্রজারা কাজ করে যাবে, এটা ঠিক না। আহা, আমি আবার কেন? ওরা গেলেই তো কাজটা মিটে যায়। তোমার তো খাবার পেলেই হলো। তুমি না দিন দিন বুড়ো হয়ে যাচ্ছ, কুড়ে হয়ে যাচ্ছ। এটা আমার কিন্তু একদম ভালো লাগছে না।
হয় তুমি ওদের সঙ্গে শিকার করতে যাও, নইলে আমি এক্ষুনি আমার ড্যাডির বাড়ি চলে যাব। এইরকম বুড়ো কুড়ে অলস বরের আমার আর কোনো দরকার নেই, আন্ডারস্ট্যান্ড? এই দেখো কি মুশকিল, কি মুশকিল। এখানে আবার হঠাৎ তোমার ড্যাডি কোত্থেকে চলে এলেন? এরকম করে না আমার লক্ষ্মী সোনা, আমার সুইট কুইন। এইসব মিষ্টি মিষ্টি কথায় কাজ হবে না। হয় এক্ষুনি শিকারে যাও, বীর রাজার মতো আমার জন্য শিকার করে নিয়ে এসো, আর না হলে আমি এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাব, আর ড্যাডির কাছে গিয়ে এমন এমন নালিশ করব যে তোমাকে রাজার গদি থেকে সোজা প্রজা বানিয়ে ছাড়ব। এত ক্লান্ত হয়ে পড়েছিলাম, এই গাছটার তলাতে শুয়ে পড়েছিলাম। যাই এবার জোরে পা চালিয়ে। কি ভালো একটা গন্ধ পাচ্ছি, আমার খুব প্রিয় এই গন্ধ। মৌচাক, কি আনন্দ, কি আনন্দ! একটু মধুর জন্য আমি সব কিছু করতে পারি। ওকে তো আটকাতে পারবেই না, বরং বেঘরে প্রাণ দিতে হবে। দেখছো না ওর গায়ে কত বড় বড় লোম? আর কোনো উপায় নেই, প্রাণ থাকতে সরে পড়াই ভালো। কি আনন্দ, কি আনন্দ আমার! বনের পথে মধুর ভান্ডার, মধু খেয়ে আজ আমি সুন্দর বালুক যাযাবর। চলেছি চলেছি বিয়ের জন্য। সুন্দর বালুক যাযাবর, চলেছি চলেছি বিয়ের জন্য। পেয়েছি পেয়েছি বেটাকে। এই সেই ভাল্লুক না রে? হ্যাঁ, ঠিক বলেছেন মহারাজ। চল চল, আজকে ওকে আমি ছাড়বো না। ওর জন্য আমার কুইন আমায় ছেড়ে চলে গেছে। আমি আজ ওর গর্দান মটকাবই। হ্যাঁ মহারাজ, ঠিক বলেছেন, একদম ছাড়বেন না। আর এক পাও এগোবি না। আজ এইখানেই তোর ভবলীলা সঙ্গ করব আমি। তুই কোথা থেকে চলে এলি রে? গান থেকে আমার মনের সুখে গান গাইতে দে, যা। কি এত বড় স্পর্ধা, মনের রাজাকে কিনা এই কথা বলা, আমাকে তুই তোকারি করা? রাজা রাজা না ছাই,
বাঘবনের বাঘ রাজা। দেখে যা দেখে যা দেখে যা, বাঘবনের বাঘ রাজা ভ্যা ভ্যা করে ডাকে। নড়তে চড়তে একটি ঘন্টা ঘুমোয় কাজের ফাঁকে। এই নে আমার ক্ষমা করে দিন মহারাজ, আমি এতক্ষণ ঘোরের মধ্যে ছিলাম, আমার ক্ষমা করে দিন। এখন এখন ক্ষমা চাইছিস, আর এতক্ষণ যে আমায় মারলি তার বেলায়? আমার অন্যায় হয়েছে মহারাজ, তোর হাত করে ক্ষমা চাইছি। বনের মধু খেয়ে আমার এই অবস্থা হয়েছিল, বুঝতে পারিনি কাজ সামনে দাঁড়িয়ে আছি। আর কতদিন হবে না মহারাজ, আপনি যা বলবেন আমি তাই করব। বেশ, মনে থাকে যেন। তবে তোর গায়ে তো বেশ জোর আছে দেখলাম, আমাকেও ফেলে দিলি। এবার থেকে তুই আমার বন্ধু, মনে থাকে যেন। মাঝে মাঝে এই বনে এলে আমার কাছেও আসতে হবে। হ্যাঁ, বলো বন্ধু, তুমি কি চাও? আজ তোমার মহারাজের বাড়িতে প্রথম দিন, কিছু তো একটা নিতেই হবে তোমাকে। না না বন্ধু, তুমি সারা জীবন আমার বন্ধু হয়েই থাকো, আমি আর কিছু চাই না। সে তো আমি থাকবই, তার সঙ্গেও একটা উপহার তোমাকে আমি দিতে চাই। এত করে বলছেন যখন, তাহলে বলেই ফেলি। আসলে আমার খুব কি কি হলো? কি হলো? বলো বলো, তোমার খুব কি? খুব খুব বিয়ে করতে ইচ্ছে করছে। এ তো ভারী উত্তম প্রস্তাব। শুভস্য শীঘ্রম। না মানে আমি কিন্তু একজন মানব কন্যাকেই বিয়ে করব। সে কি? কেন কেন? মানব কন্যা আমি কোথায় পাবো? আর মানব কন্যাকেই বিয়ে করার এত আগ্রহী কেন তুমি? আমি জানি কোথায় মানব কন্যাকে পাওয়া যাবে। সামনে ওই যে গ্রাম দেখা যাচ্ছে, সেখানে অনেক সুন্দরী রূপসী আছে। আমি দেখেছি, ওদের মধ্যেই কাউকে আমি বিয়ে করব। বেশ, তাহলে বেশভূষা পরিবর্তন করে চলো, আমরা এক্ষুনি বেরিয়ে পড়ি মানব কন্যার উদ্দেশ্যে। হ্যাঁ মহারাজ, তাই চলুন। তবে আর একবার ভেবে দেখো বন্ধু, মানুষ খেতে যতটা ভালো, বিয়ের জন্য কিন্তু ততটা নয়। আসলে যার কাছে যেটা শোভা পায়। আমি অনেক ভেবেছি, আমি বিয়ে করলে মানুষের মেয়েকেই বিয়ে করব। বেশ, তাহলে চলো। ওগো, আমার কি হলো গো? ওইটুকু ছোট্ট মেয়েটাকে বাঘ আর ভালুক তুলে নিয়ে চলে গেল। আমি কিচ্ছু করতে পারলাম না। হায় আমার বুড়া কপাল।
কেঁদো না গিন্নি, কেঁদো না। আমি এক্ষুনি জঙ্গলে গিয়ে আমার মেয়েকে উদ্ধার করে আনবো। তুমি কিচ্ছু চিন্তা করো না, কিচ্ছু চিন্তা করো না চাঁপার মা। তুমি কি পাগল হলে ভাই? এখন এই অন্ধকারে জঙ্গলে যাওয়া মানে তো মরতে যাওয়া। কাল সকালে আমরা সবাই যাব চাপার খোঁজে। এখন গিয়ে কোনো লাভ হবে না। কিন্তু তার আগেই যদি ওরা আমার মেয়েটাকে কিছু... না 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 না, আমি এক্ষুনি যাব। তোমরা আমাকে যেতে দাও, তোমরা আমাকে যেতে দাও। ও ছাড়া আমাদের আর কেউ নেই। কি হবে ওর? ঠাকুর, ঠাকুর ওকে রক্ষা করো, রক্ষা করো। আমাকে আমাকে ছেড়ে দাও, আমি বাড়ি যাব। আমায় যেতে দাও, আমি বাবা মার কাছে যাব। তুমি ভয় পেও না সোনা মেয়ে, আমি তোমায় খাবো না। এখানে কেউ তোমার কিচ্ছু করবে না। তুমি আমার বউ হবে। আমরা দুজনে মনের সুখে থাকবো। তুমি আমার পিঠে চড়ে ঘুরবে, বনের ফল মধু খাবে, দেখবে খুব মজা হবে। না, আমি কিছুতেই এই অন্ধকারে থাকবো না। আমি বাড়ি যাব। দেখবে তোমার জন্য কত আলো নিয়ে আসবো। দাঁড়াও, আমি এক্ষুনি নিয়ে আসছি। টাকডুমাডুম 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 টাকডুমাডুম। আমি এখানে থাকতে পারছি না। আমার খেতে শুতে খুব অসুবিধে হচ্ছে। ও তাই? আমি তোমার জন্য তাহলে ভালো শোবার জায়গা করে দিচ্ছি। এই দেখো। এগুলো কি? আমি এই ঘাসের বিছানায় শুতে পারবো না। ঘাস গায়ে ফুটবে, আর ওইসব কাঁচা কাঁচা ফল খেয়ে আমার অরুচি ধরে গেছে। ঠিক আছে, আমি তোমার জন্য ঘাসের ওপর তুলো এনে দিচ্ছি। ঠিক আছে বউ, ঠিক আছে। তাহলে তুমি খুশি হবে তো? এই ফলগুলো খুব মিষ্টি। খাও, খেলে গায়ে জোর হবে। খাও। তোমার আর কিছু চাই বউ? খুশি হওনি তুমি? বলো। না, আমি এই গুহার ভেতরে আর থাকতে পারছি না। আমার পাকা ঘর চাই, ভাত ডাল তরকারি চাই। সর্বনাশ, আমি এইসব কোথায় পাবো? ওই গ্রামে গেলে সব পাবে। না, ওখানে গেলেই আমাকে সবাই ধরে মেরে ফেলবে। তুমি আমার সঙ্গে যাবে, কিচ্ছু হবে না। বেশ, তুমি যখন বলছো তাহলে তাই করব। কিন্তু তুমি আবার চলে যাবে না তো? না, আমি তো তোমার বউ। আমার উপরে ভরসা রাখতে পারো। আমি তোমার বউ, তোমার কোনো ক্ষতি হবে না। ওই দেখো, আমার বাড়ি দেখা যাচ্ছে। ওখানে রান্নাঘর আছে, ভাত ডাল তরকারি সব পাবে। আমার মনের মতো বিছানাও আছে। ও তাই? তুমি দাঁড়াও, আমি তোমার জন্য খাবার আর বিছানা নিয়ে আসছি।
আমার মেরো না, আমার মেরো না। আমি আমার বউকে নিয়ে বেড়াতে এসেছিলাম। আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। ওরা তোমাকে ছাড়বে যদি তুমি সারা জীবন আমার সঙ্গে এই গ্রামেই থাকো আর নেচে নেচে সবাইকে আনন্দ দাও। তুমি তুমি যা করতে বলবে আমি তাই করবো, আমি তাই করবো। আমাকে মেরো না, আমাকে মেরো না। তারপর থেকে ভাল্লুক ওই গ্রামেই থেকে যায় আর সবাইকে নাচ দেখাতে থাকে। আর তার নাচ দেখে সবাই পয়সা দেয়, সেগুলো চাপা নিতে থাকে। একদিন ভাল্লুক নাচ দেখিয়ে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে, কিরে, মানুষের মেয়েকে বিয়ে করে কেমন আছিস? তোমার কথা শুনলেই ভালো হতো। কেন যে বিয়ে করলাম এখন হারে হারে বুঝতে পারছি। হারে কি ব্যথা! ওরে, বউ সব সমান, তা সে বাঘেরই হোক আর মানুষেরই হোক। তাদের মতি গতি কেউ কোনোদিন বুঝতে পারেনি। ভগবানের এক আজব সৃষ্টি। ছোট্ট বন্ধুরা, আমি এসে গেছি তোমাদের কাছে। সবাই কেমন আছো? ভালো তো? তোমাদের মতোই সুন্দর একটা ছোট্ট মেয়ের গল্প আজ তোমাদের শোনাবো। সবাই রেডি তো? তাহলে শোনো। ক্যামেলিয়া নামে একটা ছোট্ট সুন্দর দেশে থাকতো একটি মিষ্টি মেয়ে, জুলিয়া। এদিকে আয় বলছি, ওদিকে যাস না, বাবা বারণ করে দিয়েছে বাইরে যেতে। যাস না বলছি, বাবা কিন্তু খুব বকবে তোকে। কোথায় চলে গেলি কুট্টুস? দাঁড়া দাঁড়া বলছি। হয়তো কুট্টুসের গলা ওই দিক থেকেই আসছে। যাই, এগিয়ে গিয়ে দেখি। উফ, কি গরম!
এই বয়সে এত পরিশ্রম আর সহ্য হয় না রে জুলি। এক গ্লাস জল দে তোমা। কিরে, তোর কোনো সাড়া নেই কেন? ওরে ও জুলি, জুলি মা, কুট্টুস, কুট্টুস, আরে সব গেল কোথায়? ভেতর বাইরে চারদিকে তো দেখলাম, কোথাও তো দেখতে পাচ্ছি না, কোথাও তো কেউ নেই। কোনো বিপদ হলো না তো ওদের? যাই যাই বেরিয়ে একটু দেখি। কে কে এই অসময়ে আমার ঘুম ভাঙালি? চুপ চুপ, এখান থেকে আমাদের এক্ষুনি পালিয়ে যেতে হবে। আচ্ছা বাবা, ওই জঙ্গলের ভেতরে কি আছে? ওই জঙ্গল নিয়ে অনেক কথা শুনেছি রে মা। কোনো এক অক্টোপাস ডাইনি নাকি সেখানে থাকে। একবার যদি তার চোখ কোনো কিছুর ওপর পড়ে যায় তাহলে তাকে সে নাকি নিয়েই ছাড়ে। ওইদিকে আর যাস না রে মা, আমি তো সব সময় থাকি না, আর তোর মাও আমাদের ছেড়ে চলে গেল। তোকে নিয়ে আমার বড্ড চিন্তা হয় রে মা। না বাবা, আমি আর ওইদিকে যাব না, তুমি চিন্তা করো না। আমি আসছি রে মা জুলি, সাবধানে থাকিস। আর শোন, বাইরে কোথাও যাস না, কুট্টুসকেও ঘরের ভেতর আটকে রাখবি, মনে থাকবে? হ্যাঁ বাবা, তুমি নিশ্চিন্তে থাকো, আমি কোথাও যাব না। আমি চললাম রে। কেউ আছো বাড়িতে? হ্যাঁ, খিদে তেষ্টায় মরে যাচ্ছি গো। কেউ একটু জল খাবার দেবে আমায়? কেউ আছো? আসুন আসুন মহারাজ, ভেতরে আসুন। নবগ্রহায় নমঃ। ওং নমঃ নবগ্রহায় নমঃ। দে মা, তাড়াতাড়ি দে, তৃষ্ণা আর ক্ষুধার জ্বালা বড় জ্বালা, সহ্য হয় না রে মা। আজ 1 মাস কিচ্ছু না খেয়ে কাটাচ্ছি, দে মা দে।
বেঁচে থাকো মা, তুমি খুব ভালো মেয়ে, কিন্তু সামনে তোমার খুব বড় বিপদ। বিপদ? কিসের বিপদ মহারাজ? তোমার বাবা শহরে গেছেন তো ব্যবসার কাজে, তাই না? শোনো, তোমার বাবা হয়তো আর ফিরে আসবেন না। না, আপনি কি বলছেন? এ হতে পারে না, আমার বাবা ছাড়া আর কেউ নেই। ভগবান, ভগবান আমার সঙ্গে এইরকম করতে পারেন না। আমার কথা শোনো, এত উতলা হয়ো না। যদি বাবাকে বাঁচাতে চাও তাহলে এক্ষুনি ওই সামনের নদীতে গিয়ে 20 বার ডুব দাও। দেখো একবারও যেন পড়ে যেও না, তাহলে আবার কিন্তু সেই প্রথম থেকে দিতে হবে। নদীতে? কিন্তু আমি তো সাঁতার জানি না। নিজের বাবার জন্য এইটুকু করতে পারবে না মা? তাহলে বাবার মৃত্যুর সংবাদ শোনার জন্য প্রস্তুত থেকো। না না না, বাবার আমি কিচ্ছু হতে দেব না। আমার বাবার জন্য আমি সব করতে পারি। ঠিক আছে, ঠিক আছে, আমি নদীতে গিয়ে 20 বার ডুব দেব। মনে থাকে যেন, একবারও যেন কম না হয়, 20 বার। আর শোনো শোনো, ডুব দেওয়ার সময় চোখ যেন বন্ধ থাকে। ঠিক আছে মহারাজ, তাই হবে। যেই 3 বার ডুব দিয়েছে অমনি সাধু নিজের রূপ ধারণ করে অক্টোপাস বডিতে পরিণত হলো। তার লাল লাল চোখ দুটো দিয়ে জ্যোতি বেরিয়ে এলো। সেই আলো এসে জুলিয়াকে বেঁধে ফেললো আর ওকে নদীর ভেতর ডুবিয়ে দিল। জুলিয়া ছটফট করতে লাগলো, কিন্তু সেখান থেকে বেরোতেই পারল না। বুড়ি জুলিয়ার রূপ ধারণ করে বাড়ি ফিরে গেল। এখন জুলিয়া বাবাকে আগের মতন দেখে না, কুট্টুসকেও আদর করে না। কুট্টুসও জুলিয়াকে দেখলে শুধু ঘেউ ঘেউ করে ডাকে। তাতে জুলিয়া আরো রেগে গিয়ে ওকে মারতে থাকে। জুলিয়ার এই পরিবর্তন দেখে ওর বাবা খুব চিন্তায় পড়ে গেলেন। ঠাকুর, ঠাকুর আমাকে বাঁচাও, আমার দম বন্ধ হয়ে আসছে। আমায় বাঁচাও ঠাকুর, আমাকে বাঁচাও। এদিকে জুলিয়ার বাবা শহরে চলে যায়। জুলিয়া রান্নাঘরে ঢুকে মাছ মাংস যেখানে যা ছিল খেতে থাকলো। কুট্টুস খিদের জ্বালায় ঘেউ ঘেউ করতে থাকে। জুলিয়া একটা লাঠি ছুঁড়ে মারে কুট্টুসকে। কুট্টুস জোরে একটা ঘেউ ঘেউ শব্দ করে বেরিয়ে যায়। ডাইনি বুড়ি নিজের রূপে ফিরে আসে।
আমি এই বাড়ির মালিক, যা খুশি খাবো, যেখানে খুশি যাব, যা ইচ্ছে তাই করব, কেউ আমাকে কিচ্ছু বলতে পারবে না। আরে জুলিমা, কুট্টুসকে দেখতে পাচ্ছি না, গেল কোথায় বলতো? ও দিন দিন অসভ্য হয়ে যাচ্ছে বাবা। পাড়ায় সবাই ওর নামে নালিশ করছে আমার কাছে এসে, যখন তখন এর ওর বাড়িতে গিয়ে উৎপাত করছে। তাই আমি ওকে বনে ছেড়ে দিয়ে এসেছি। সে কি রে, তুই তো ওকে খুব ভালোবাসতিস, তাহলে হঠাৎ বনের মধ্যে ছেড়ে দিয়ে এলি? ওকে নিয়ে তুই কত খেলা করতিস, সে সব ভুলে গেলি মা? আমার ভালো লাগছে না। আমি যা করেছি বেশ করেছি, বেশি কথা বললে তোমাকেও বনে পাঠিয়ে দেব। এসব তুই কি বলছিস জুলিমা? আমি অক্টোপাস ডাইনি। একবার আমার এই লাল চোখ যেখানে পড়ে, সেখানের সব কিছু আমার হয়ে যায়। তোর চুলি আর তার কুকুর আমার নিদ্রা ভঙ্গ করে যে ভুল করেছে, তার খেসারত এখন তো দিতেই হবে তাদের। আমার জুলিমা কোথায়? ওই তো আমার বেঁচে থাকার একমাত্র সম্বল। ওকে তুমি ছেড়ে দাও, ওকে তুমি ছেড়ে দাও। ওর বদলে আমাকে মেরে ফেলো। দোহাই তোমার, আমার মেয়েকে ছেড়ে দাও, আমার মেয়েটাকে ছেড়ে দাও। ছেড়ে তো দিয়েইছি, ওই যে নদীর জলে কবেই তোর মেয়েকে ছেড়ে দিয়ে এসেছি। এতদিনে হয়তো ওর কঙ্কালও অবশিষ্ট নেই। হায় ভগবান, কি নিষ্ঠুর! আমার মেয়েটা তো সাঁতারও জানে না। তবে কি, না 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 না, কিছুতেই আমার জুলিমার কিচ্ছু হতে পারে না, কিচ্ছু হতে পারে না, কিচ্ছু হতে পারে না। নদীর তলায় কুট্টুস গিয়ে দেখে জুলিয়া বাঁধা অবস্থায় ছটফট করছে। ঠাকুর, ঠাকুর আমাকে বাঁচাও, আমার দম বন্ধ হয়ে আসছে, আমায় বাঁচাও ঠাকুর, আমাকে বাঁচাও। সে নদীর তলায় যত মাছ ছিল সবাইকে ডেকে নিয়ে আসে। মাছের রাজা হাঙর এসে 3 বার ফোঁ দেয় আর জুলিয়া বাঁধন মুক্ত হয়। তোমাদের অসংখ্য ধন্যবাদ, আমাদের বিপদ মুক্ত করেছ। ওই দুষ্টু অক্টোপাস ডাইনি আমাকে এখানে বন্দি করে রেখেছে। জানি না বাবা কেমন আছে, এতদিন আমায় দেখতে না পেয়ে কি করছে। ওই অক্টোপাস ডাইনির মৃত্যুর হাতিয়ার আমি জানি। এক্ষুনি চলো, তোমার বাড়ি যেতে হবে, না হলে তোমার বাবাকে বাঁচানো যাবে না।
এবারে সব খেয়ে নেব, যাকে পাবো তাকে খাবো, সব কিছু আমার। কি মজা, কি মজা। না, এবার মরার আগে শেষ ইচ্ছে কি আছে তাড়াতাড়ি বলো। তোমার মেয়ের কাছে যাবার সময় হয়ে এলো। একবার আমায় ওই নদীর কাছে নিয়ে চলো। আমার মেয়েকে যেখানে ছেড়ে দিয়ে এসেছিলে, আমি একটিবার সেখানে যেতে চাই। একবার আমায় নিয়ে চলো। অত সময় নেই আমার কাছে, একেবারেই মেয়ের কাছে যেও। তোমাকে মেরে রান্না করে খেতে হবে তো। কত কাজ বাকি আছে। নাও নাও, এবারে মরার জন্য তৈরি হয়ে যাও। শয়তান অক্টোপাস, অনেকদিন ধরে তোর খোঁজে আমি ছিলাম, আজ বাগে পেয়েছি। এই সুরেই তো তোর যত শক্তি। নে নে, এবার সারা জীবন সুর ছাড়া ন্যাড়া অক্টোপাস হয়ে ঘুরে বেড়া, এটাই তোর শাস্তি। এদিকে পেছন থেকে তিমি মাছ গিয়ে অক্টোপাস ডাইনির ওপরে ঝাঁপিয়ে পড়ল। ছোট ছোট মাছেরা ওর সুরগুলোকে চেপে ধরল, আর হাঙর মাছ মাছের আঁশের একটি ছুরি দিয়ে সব সাদা চুলের মতো ওর সুরগুলোকে কেটে দিল। বুড়ি চিৎকার করতে থাকলো, ছেড়ে দে, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, আমাকে মেরো না, মেরো না আমাকে, মেরো না। দেখলে তো ছোট্ট বন্ধুরা, খারাপ কাজের ফল সব সময় খারাপ হয়। তাই তো বলি, সব সময় ভালো কাজ করো, ভালোভাবে থেকো। কেমন? আজ আমি আসি, টাটা। সুবিনয় মল্লিক ব্যাংকের কর্মচারী। এছাড়াও তার আরও একটি পরিচয় আছে, তিনি অতিশয় পশুপ্রেমী মানুষ। রোজ সকালে পাড়ার সব কুকুর বিড়ালদের বিস্কুট, মুড়ি, চিড়ে ইত্যাদি খাইয়ে তবে তিনি নিজে প্রাতরাশ করতে যান। তার সঙ্গে থাকে তার স্ত্রী আর তার ভাগ্নে শিবু। শিবুর বাবা মা ছোটবেলাতেই মারা গেছে, তাই ভাগ্নেকে তিনি নিজের কাছেই রেখে দিয়েছেন। কই গো, তাড়াতাড়ি খেতে দাও, আজ আর 10টার বাসটা পাবো না তোমার জন্য। রোজ রোজ 4 ঘন্টা ধরে ওই ছাইপাশগুলোকে নিয়ে বসে না থেকে একটু বাজারে গিয়ে মাছটা তো এনে দিতে পারো, তাহলে আমিও তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেলতে পারি। তা না, রোজ রোজ খালি সকালবেলায় উনি কুকুর নিয়ে আদিক্ষেতা করবে। এসব বলো না বলে দিচ্ছি, ওরা হলো অবলা প্রাণী। একটু ভালোবাসি বলে সবাই একেবারে হিংসে মরে যাচ্ছে। বই গেছে আমার হিংসে করতে। হে মা, যা। কি হলো আবার? কথায় কথায় শুক্তো ঘি দিতে একদম ভুলে গেছি। ওরে ও শিবু, একটু জানা বাবা, ভোলাদার দোকান থেকে 200 গ্রাম ঘি নিয়ে আয় না বাবা। হ্যাঁ মাইমা, যাচ্ছি। জানো মামা, একটা দারুণ জিনিস দেখলাম। তাই? কি দেখলি? ভোলা কাকার দোকানে একটা লোক এসেছে, সে নাকি এই অঞ্চলে জাদু দেখাতে এসেছে। 7 দিন এখানেই থাকবে। তার কাছে জানো একটা জাদুর কুকুর আছে, সে জানো হাসে, কথা বলে, আবার গানও। হাই, তুই চুপ কর তো, যত সব বাজে বাজে কথা। এমনি কুকুরেই রক্ষা নেই, আবার জাদুর কুকুর।
একদম এইসব নিয়ে মাথা ঘামাবি না, বলে দিলাম। যা পড়তে বস গিয়ে। মামি যতই রাগ করুক, মামা আর শিবুর চোখে চোখে ইশারায় কথা হয়ে যায়। শিবু ঘরে চলে যায়। পরের দিন সকালবেলা সুবিনয় আর শিবু ভোলার দোকানের সামনে আসে। এই নাও ভোলা, তোমার বৌদির ফর্দ, তাড়াতাড়ি জিনিসগুলো দিয়ে দাও। কই গো ভোলাদা, একটু চাটা খাওয়াবে না? এই ছোট, যা তো 5 কাপ চা নিয়ে আয়। জানো ভোলাদা, আজ প্রায় 30 বছর হয়ে গেল এই পেশার সঙ্গে যুক্ত। কত যে অভিজ্ঞতা আর কত নানা রকম ঘটনা ঘটে গেছে জীবনে, কিন্তু সব থেকে আশ্চর্য হয়েছিলাম গত বছর বাঁশবেড়িয়ার হরগৌরীর মেলায় গিয়ে। হঠাৎ একজন বুড়িমা আমায় নিজে থেকে ডেকে এই কুকুরটা দেয় আর বলে যখনই কোনো বিপদ হবে একে নাকি জানাতে, এ নাকি সব সময় সব সমস্যার সমাধান করে দেবে। একটু দেখতে পারি আপনার কুকুরটা? হ্যাঁ হ্যাঁ, এই দেখুন না। আচ্ছা, কোনোদিন কোনো সমস্যার সমাধান করেছে নাকি এই কুকুরটা? দেখুন দাদা, আমি হলাম একলা মানুষ, যেখানেই ঠাঁই পাই সেখানেই আস্তানা গেড়ে ফেলি। দুবেলা দুমুঠো খেতে পেলেই আমার চলে যায়। এরকম মানুষের আর কি বা সমস্যা থাকবে বলুন তো? হ্যাঁ, তবে মাঝে মাঝে দেখি রাতের বেলায় কেউ একটা খুব হাসছে। প্রথম ঠিক বুঝতে পারিনি, পরে দেখলাম ঝোলার ভেতরে এই কুকুরটাই হাসছে। আর ঠিক তার পরের দিন আমার দিনটা খুব ভালো কাটে। কুকুর আবার হাসে কেন? আপনিও কি ওকে হাসতে দেখলেন? মানে হ্যাঁ, না মানে আসলে আপনার কথা শুনে বোধহয় আমার চোখে ভ্রম হয়েছে। না না, ভ্রম হয়নি মশাই, ও আপনাকে দেখে সত্যি হেসেছে। তার মানে আপনাকে ওর খুব পছন্দ হয়েছে। একটা কাজ করুন দাদা, আপনি বরং ওকে সঙ্গে নিয়ে যান। আমার মতো যাযাবর মানুষের এসবের দরকার নেই। সঙ্গে নিয়ে যাব? কিন্তু হ্যাঁ হ্যাঁ মামা, নিয়ে চলো, খুব মজা হবে। কিন্তু তোর মামি জানতে পারলে? তুমি আমাকে দিয়ে দেবে, আমি আমার ঘরে রেখে দেব, মামি কিচ্ছু জানতে পারবে না। নিয়ে চলো মামা। ঠিক আছে, তাহলে নিয়ে যাই সঙ্গে, তুই যখন বলছিস। দেখবেন দাদা, ওর যেন কোনো অযত্ন না হয়। দুবেলা দুমুঠো খেতে পেলেই ও খুব খুশি হয়ে যায়। হ্যাঁ, তুলোর কুকুরকে আবার দুবেলা খেতে দিতে হবে? ও কিন্তু যে সে কুকুর নয়, এক আশ্চর্য কুকুর। শিবু, আয় খেয়ে যা। হ্যাঁ যাই মাইমা। কি রে, এই অবেলায় অত বিস্কুট নিয়ে কি করবি তুই? এখন তো ভাত খাবার সময়। এটা তুই কুকুরটার কুকুর? কুকুর আবার কোথা থেকে এলো? না না,
ওই রাস্তায় একটা কুকুর অনেকক্ষণ দাঁড়িয়ে আছে গো, তাই তাড়াতাড়ি খেতে দাও তো আমাকে, খুব খিদে পেয়েছে মাইমা। বিস্কুটগুলো এই ফাঁকে পকেটে পুরে নি বাপু। কই গো, কোথায় গেলে? এই নাও, আজ একটু ভালো করে মাংস রান্না করো দেখি, জমিয়ে খাই। বাবা, হঠাৎ এই অবেলায় মাংস? কোনোদিন তো এর আগে রবিবার ছাড়া মাংস আনতে দেখিনি। না মানে একটু শখ করে মাংস নিয়ে এলাম, তাতেও তোমার এত প্রশ্ন? যাক, ছেড়ে দাও ছেড়ে দাও। এই শিবু, শোন শোন শোন, সবকিছু ঠিক আছে তো? হ্যাঁ মামা, নো টেনশন, আমি সব ম্যানেজ করে নিয়েছি। আচ্ছা আচ্ছা, শোন, আমি মাংস নিয়ে এসেছি, রাতে মামির অলক্ষ্যে একটু মাংস নিয়ে কুকুরটাকে খাইয়ে দিস, কেমন? ঠিক আছে মামা। আরে মা, এ কি? কুকুরটা যে কাঁদছে দেখি। মুখে হাত চাপা দিয়েও কান্না থামছে না। এ কে রে? তুলুর কুকুর আবার কাঁদে? বাপের জন্মে দেখিনি। এক্ষুনি এক্ষুনি ওই অলক্ষণে ভুতুড়ে কুকুরটাকে ঘর থেকে বের করে দাও। না, কোথাও যাবে না, ও আমার বন্ধু, ও আমার কাছেই থাকবে। তোমরা তোমরা একটু চুপ করো তো, একটু চুপ করো, দেখতে দাও দেখতে দাও, কুকুরটা হঠাৎ কাঁদছে কেন? আমি কিচ্ছু জানি না, হয় তুমি ওকে তাড়াবে, আর না হলে আমি চললাম বাপের বাড়িতে। যত সব ঝামেলা আমারই ঘাড়ে। কোথা থেকে যে অলক্ষণে এসে জুটলো কে জানে। তুলোর কুকুর আবার কাঁদে, এও দেখা বাকি ছিল। হায় ভগবান, কালকে হঠাৎ ও কেঁদে উঠলো কেন? ওর কি কোনো অসুবিধে হচ্ছে? মামা, আমি যাই কুকুরটাকে নিয়ে আসি। খবরদার, তুই এক পাও এখান থেকে নড়বি না, যেখানে আছিস সেখানেই থাকবি। মামা, মামা, কুকুরটা কোথাও নেই গো। গেল কোথায়? ঘরেই তো থাকার কথা। ও বিদেয় হয়েছে, বাঁচা গেছে, আর একদম ওটাকে নিয়ে আসবে না, আমি বলে দিলাম। অসুবিধা না, তাড়াতাড়ি আসুন, দেখুন কি কাণ্ড ঘটেছে। কি হয়েছে রে? এই নারা, কি হয়েছে? ওই যে একজন নতুন জাদুকর এসেছিল না এখানে, সে নাকি কাল রাতে পা পিছলে পড়ে মারা গেছে। ও তাই নাকি? ও তাই কি কাল কুকুরটা ওইভাবে কাঁদছিল? কে কাঁদছে? আরে
কুকুরটা যে কাঁদছে দেখি। মুখে হাত চাপাতিও কান্না থামছে না। কে রে? তুলুর কুকুর আবার কাঁদে? মামা, আমার মনে হচ্ছে কুকুরটা ওর পুরনো মালিকের কাছেই গেছে। চলো না একবার গিয়ে দেখি। ওই তো আমার কুকুর। আরে কাল অনেক রাত্রে চিৎকার শুনে দৌড়ে আসি, এসে দেখে মাটিতে পড়ে ছটফট করছেন উনি। আমাকে দেখে বললেন, আমি 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 মস্ত একটা পাপ করেছি। আমার তুলোর কুকুরটা ছিল আমার সৌভাগ্য। ওকে খেতে দিতে পারছিলাম না বলে অন্য একজনের কাছে আমি ওকে পাঠিয়ে দিলাম। কুকুর আবার হাসে কেন? আপনিও কি ওকে হাসতে দেখলেন? মানে হ্যাঁ, না মানে আসলে আপনার কথা শুনে বোধহয় আমার চোখে ভ্রম হয়েছে। না না, ভ্রম হয়নি মশাই। ও আপনাকে দেখে সত্যি হেসেছে। তার মানে আপনাকে ওর খুব পছন্দ হয়েছে। একটা কাজ করুন দাদা, আপনি বরং ওকে সঙ্গে নিয়ে যান। আমার মতো যাযাবর মানুষের এসবের দরকার নেই। সঙ্গে নিয়ে যাব? কিন্তু হ্যাঁ মামা, নিয়ে চলো, খুব মজা হবে। কিন্তু তোর মামি জানতে পারলে? তুমি আমাকে দিয়ে দেবে, আমি আমার ঘরে রেখে দেব। মামি কিচ্ছু জানতে পারবে না। নিয়ে চলো মামা। ঠিক আছে, তাহলে নিয়ে যাই সঙ্গে। তুই যখন বলছিস। দেখবেন দাদা, ওর যেন কোনো অযত্ন না হয়। দুবেলা দুমুঠো খেতে পেলেই ও খুব খুশি হয়ে যায়। হ্যাঁ, তুলোর কুকুরকে আবার দুবেলা খেতে দিতে হবে? ও কিন্তু যে সে কুকুর নয়, এক আশ্চর্য কুকুর। তার শাস্তিও পেলাম। আপনি আমার একটা উপকার করে দেবেন? হ্যাঁ, নিশ্চয়ই করব। বলুন। এখন আমার কুকুরটা যার কাছে আছে তাকে একটু বলে দেবেন যে ওকে যেন কোনোদিন নিজের কাজ ছাড়া না করে। ও হলো সৌভাগ্যের প্রতীক, যা অনেকের সয় না। যেমন আমি। আমার কুকুরটাকে যেন ওরা খুব যত্ন করে রাখে।
এই, এসব কি হচ্ছে? আরে ওই লোকটাই বা কে? আমি হলাম রঘু ডাকাত। আজ আপনাদের বাড়িতে ডাকাতি করতে আসার প্ল্যান করেছিলাম, কিন্তু বাড়িতে যে এরকম একটা অদ্ভুত জিনিস রেখেছেন সেটা জানতাম না। তাহলে কে বেটা এখানে আসতো? তোমার বাকি সাকরেতরা কোথায়? ওরা আগে এই কুকুরের গায়ে কুপকাত হয়ে বাইরে ছটপট করছে। একা আমি বাকি ছিলাম। ও মাগো, মরে গেলাম, মরে গেলাম। এই খান মুলছি, আর কোনোদিন এই তল্লাটে আমি ডাকাতি করতে আসবো না। আমি 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 ক্ষমা চাইছি। আপনি আমায় ক্ষমা করে দিন, আমায় ক্ষমা করে দিন। আরে কি ভালো কুকুর! কি ভালো কুকুর! কি ভালো কুকুর! ওরে বাপরে, এরকম আজকাল দেখা যায় না, তাই না? সত্যি এরকম দেখাই যায় না। কি গিন্নি, তাহলে দেখলে তো, বারবার যাকে তুমি অলক্ষণে বলে ঘর থেকে তাড়াতে চাইছিলে, সেই তোমার ঘর আজকে বাঁচিয়ে দিল। সত্যি গো, এই আমার ঘাট হয়েছে, আমি কান মরলুম। আমি বুঝতে পারিনি গো, আর কোনোদিন পশু পাখিদের নিয়ে রাগ করব না। ওদেরও যে ভালোবাসতে হয় আজ আমি তা বুঝে গেছি, তা সে তুলোরই হোক বা জীবন্তই হোক। ইয়ে, কি মজা! আজ থেকে আমি আর আমার কুকুর একসঙ্গে থাকবো, একসঙ্গে থাকবো। হ্যাঁ, সবাই একসঙ্গে মিলেমিশে থাকবে, বুঝেছো? বন্ধুরা, তোমরাও কিন্তু সবাই একসঙ্গে মিলেমিশে থাকবে সব সময়। কারোর ক্ষতি করবে না, সবাইকে ভালোবাসবে। আর মনে রেখো, পশুদেরও আমাদের মতন প্রাণ আছে, তাই ওদের ওপর কোনো দিন কোনো রকম অত্যাচার করো না। মনে থাকবে তো কথাটা?